বান্দা এই হাতটা মাথার উপরে রেখে 11 বার বলো ইয়া কাবিয়্যু ইয়া কাবিয়্যু ইয়া কাবিয়্যু। আল্লাহর একটা সিফাতি নাম তুমি জপতে থাকো 11 বার, তোমার মাথা কখনো গরম হবে না। চোখের সামনে হাতটা রেখে 11 বার তুমি আল্লাহর একটা শব্দ উচ্চারণ করো, নাম ইয়া নূর ইয়া নূর ইয়া নূর। 11 বার পরে যদি বান্দা তুমি চোখের মধ্যে দম লাগায় দাও, আল্লাহর মুহাব্বত যদি অন্তরে নিয়ে আমল ঠিক রেখে আমল করতে পারো, চোখের মধ্যে কখনো ব্যথা হতে পারে না। এরে বান্দা ঔষধ কোরআনে আছে না নাই? এ নবীর উম্মতের দল, ঘুমের সময় তুমি 5 ওয়াক্ত নামাজে আয়াতুল কুরসি পড়ো, সূরা ইখলাস পড়ো, সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ঘুমের মধ্যে ওযু সহকারে শুইয়া এরপরে তুমি 4 কুল পড়ো, এরপরে তুমি আল্লাহর মুহাব্বতে আয়াতুল কুরসি পড়ো, দরুদ শরীফ পড়িয়া ঘুমাও। আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ঘর পাহারা দিবে। ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করো। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই শেষ 3টা আয়াত যদি পড়ো, ফজরের সময় নামাজ পড়ে পড়বা, দৈনিক 70,000 ফেরেশতা তোমার জন্য গুনাহ মাফ চাওয়ার কাজে থাকবে। আবার মাগরিবের পরে পড়বা, সারা রাত 70,000 রহমতের ফেরেশতা তোমার জন্য মাগফিরাত কামনা করবে। তুমি কোথাও না কোথাও গাড়িতে সফর করো, বিমানে সফর করো, প্রথম ঘর থেকে বের হয়ে দোয়া করো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে সফরের দোয়া করো, এরপরে তুমি আল্লাহর কোরআনের আয়াত আয়াতুল কুরসি পড়ে রওনা হও। এরপরে তুমি 5টা সূরা কোরআনের শেষে পড়ো বিসমিল্লাহর সাথে, একবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, একবার ইজা জাস রাসূলুল্লাহি ওয়াল ফাত, একবার কুল আউযু বিরাব্বিল ফালাক, একবার কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহ সহ 5টা সূরা যদি পড়ো, তোমার ঘর থেকে সফর শুরু হবে, ঘর পর্যন্ত ফিরা পর্যন্ত আল্লাহ ফেরেশতা দিয়ে তোমাকে হেফাজত করবে।